বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় খণ্ড শুরু হচ্ছে। প্রথম অধ্যায়, ফিলিস্তিনে আসব আমি। খ্রিস্টানদের চোখে ধুলি দিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী দুর্গ অবরোধ করে ফেললেন। খ্রিস্টানরা যখন টের পেল ততক্ষণে সুলতান আইয়ুবী কার্ক অবরোধ করে ফেলেছেন, কিন্তু সেই অবরোধ ছিল অসম্পূর্ণ, ত্রিমুখী। গুপ্তচররা সুলতান আইয়ুবীকে নিশ্চয়তা দিয়েছিল যে তিনি আগে ভাগেই কার্ক শহরে যে কমান্ডোদের পাঠিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গে যোগ দিয়ে স্থানীয় মুসলিম বাসিন্দারা ভেতর থেকে দুর্গের প্রাচীর ভেঙে ফেলবে। কিন্তু অবরোধের চতুর্থ দিন ভেতর থেকে এসে দূত সুলতানকে সংবাদ দিল যে আপনার প্রেরিত কমান্ডো বাহিনী এবং কয়েকজন স্থানীয় মুসলিম নাগরিক কার্কের প্রাচীর ভাঙতে গিয়ে শহীদ হয়ে গেছে। তাদের মধ্যে কয়েকজন মুসলিম মেয়েও রয়েছে, আছে একটি খ্রিস্টান মেয়েও। সুলতান আইয়ুবী এ তথ্যও পেলেন যে কে একজন ইমান বিক্রেতা নামধারী মুসলমান আপন বেশে কমান্ডোদের দলে ভিড়ে তথ্য নিয়ে খ্রিস্টানদের কাছে ফাঁস করে দেয়। ফলে খ্রিস্টানরা অভিযানের প্রাক্কালেই উৎপেতে দলের সব কজন সদস্যকে হত্যা করে ফেলে। সুলতান আইয়ুবীকে এই সংবাদও প্রদান করা হয় যে এখন ভেতর থেকে প্রাচীর ভাঙার আর কোনো আশা নেই। খ্রিস্টানরা দেখতে পেল প্রাচীর ভাঙার অভিযানে নিহতরা কার্কেরই মুসলিম যুবক যুবতী। সেই সূত্র ধরে তারা গণহারে মুসলমানদের ধরপাকড় শুরু করে দেয়। মুসলিম মহিলারাও তাদের অত্যাচার থেকে রক্ষা পায়নি। যুবকদেরকে ধরে ধরে ব্যাগার ক্যাম্পে নিক্ষেপ করে, বৃদ্ধদেরকে নিজ নিজ ঘরে এবং যুবতী মেয়েদেরকে দুর্গের সামরিক ব্যারাকে বন্দী করে রাখে। খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে কতিপয় মেয়ে আত্মহত্যাও করে ফেলে, কারণ কাফেররা তাদের সঙ্গে কেমন আচরণ করবে তা তাদের জানা ছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবীও ধারণা করলেন যে এর জন্য কার্কের মুসলমানদের চড়া মূল্য পরিশোধ করতে হবে। জানবাজিদের সংবাদ শুনে তিনি তার নায়েবদের উদ্দেশ্যে বললেন, এটা একজন ইমান বিক্রেতার গাদ্দারির ফল। একজন মাত্র গাদ্দার ইসলামের এত বিশাল একটি বাহিনীকে ব্যর্থ করে দিল। কেউ আল্লাহর নামে নিজের জান কোরবান করছে, আবার কেউ নিজের অমূল্য ইমানটা কাফিরদের পায়ে উৎসর্গ করছে। গাদ্দাররা ইসলামের ইতিহাসের ধারাই পাল্টে দিচ্ছে। বলতে বলতে সুলতান ক্ষুব্ধ হয়ে বসা থেকে উঠে দাঁড়ান এবং প্রত্যয় দীপ্ত কণ্ঠে বললেন, অতি শীঘ্রই আমি কার্ক জয় করব এবং ওই গাদ্দারদের উপযুক্ত শাস্তি দেব। সুলতান আইয়ুবীর ইন্টেলিজেন্স বিভাগের অফিসার জাহেদান কক্ষে প্রবেশ করেন। সুলতান তখন বলছিলেন, আজ রাতেই অবরোধ সম্পূর্ণ হওয়া চাই। কার্কের পেছন দিকে কোন বাহিনীটিকে পাঠাবে একটু পরে আমি তা জানাব। ব্যাঘাত সৃষ্টি করার জন্য ক্ষমা চাই মহামান্য আমিরে মেসের, জাহেদান বললেন। বোধহয় এখন আর আপনি অবরোধ পরিপূর্ণ করতে পারবেন না, আমরা সময় নষ্ট করে ফেলেছি। তুমি কি নতুন কোনো সংবাদ নিয়ে এসেছ? সুলতান আইয়ুবী জিজ্ঞেস করেন। দুশমনকে অসচেতন রেখে যেরূপ সফলতার সাথে অগ্রসর হয়েছিলেন তার পূর্ণ সাফল্য আপনি উঠাতে পারলেন না, জাহেদান জবাব দেন। তিনি এমন অবলীলায় কথা বলছিলেন যেন নিম্ন পদস্থ অধীন কাউকে দিক নির্দেশনা দিচ্ছেন। এমনটা হবে বা না কেন? সুলতান তার সব সিনিয়র জুনিয়র কমান্ডার ও প্রশাসনের সব বিভাগীয় কর্মকর্তাদের স্পষ্ট বলে রেখেছেন যে তারা যেন তাকে রাজা ভেবে মাথা ঝুঁকিয়ে সালাম না করে। সাহসিকতা ও পূর্ণ আত্মবিশ্বাসের সাথে পরামর্শ দেয় এবং খোলাখুলি সমালোচনা করে। জাহেদান সুলতানের সেই নির্দেশনার উপরই আমল করছিলেন। তাছাড়া তিনি গোয়েন্দা বিভাগের প্রধানও বটে। তিনি এমন একটি চোখ যে চোখ অন্ধকারেও দেখে। তিনি এমন একটি কান যে কান শত শত মাইল দূরের ফিসফিস কানা ঘোষাও শুনতে পায়। তিনি কত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সুলতান সালাউদ্দিন আইয়ুবী তা সম্পূর্ণ অবগত। সুলতান জানেন সফল গুপ্তচর বৃত্তি ছাড়া যুদ্ধে জয়লাভ করা যায় না। বিশেষত খ্রিস্টানরা যেখানে সালতানাতে ইসলামিয়ায় গুপ্তচর ও নাশকতাকারীদের জাল বিছিয়ে রেখেছে, সেখানে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অতিশয় উন্নত, অভিজ্ঞ ও বিচক্ষণ একটি গোয়েন্দা বাহিনীর একান্ত প্রয়োজন। এক্ষেত্রে তিনি সম্পূর্ণ সফল। তার গোয়েন্দা বিভাগের 3 জন অফিসার, আলী বিন সুফিয়ান, তার 2 নায়েব হাসান ইবনে আবদুল্লাহ ও জাহেদান হলেন জানবাজ গুপ্তচর। বিচক্ষণতার সাথে তারা খ্রিস্টানদের বহু পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন। আপনার তো জানা ছিল যে খ্রিস্টানরা কার্কের প্রতিরক্ষা শক্ত করার পাশাপাশি বিপুল সংখ্যক সৈন্য কার্ক থেকে খানিক দূরে প্রস্তুত করে রেখেছে।
জাহেদান বললেন, আপনাকে এ তথ্য দেওয়া হয়েছিল এই বাহিনীটিকে বাহির থেকে অবরোধ ভাঙার কাজে ব্যবহার করা হবে। আমার গুপ্তচরদের তথ্যাদি দ্বারা বোঝা যাচ্ছে খ্রিস্টানরা দুর্গের বাইরে লড়াই করবে। তারপরও আপনি সঙ্গে সঙ্গে অবরোধ পরিপূর্ণ করেননি, তা থেকে দুশমন উপকৃত হয়েছে। তারা কি আক্রমণ করে ফেলেছে? বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। আজ সন্ধ্যা নাগাদ তাদের বাহিনী সেই স্থান পর্যন্ত এসে পৌঁছবে যেখানে আমাদের কোনো সৈন্য নেই, জাহেদান জবাব দেন। আমার গুপ্তচররা যেসব তথ্য নিয়ে এসেছে তার সারমর্ম হল, খ্রিস্টান বাহিনী থাকবে অশ্বারোহী ও উষ্ট্রারোহী। এ অভিযানে তাদের পদাতিক বাহিনী থাকবে কম। তারা আমাদের অবরোধের স্থানগুলোতে এসে পৌঁছবে এবং ডানে বায়ে হামলা করবে। তার ফল এছাড়া আর কি হবে যে আমাদের অবরোধ ভেঙে যাবে? খ্রিস্টানরা সংখ্যায় বিপুল বলেও সংবাদ পেয়েছি। আমি তোমাকে আর তোমার সেই সব গোয়েন্দাদের ধন্যবাদ জানাই যারা এইসব তথ্য সংগ্রহ করে এনেছে। সুলতান আইয়ুবী বললেন, এটা কত কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ আমি তা বুঝি, তবে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে যেসব খ্রিস্টান সৈন্য আমাদের অবরোধ ভাঙতে এবং শূন্যস্থান পূরণ করতে আসছে, আমি তাদেরকে সেই শূন্যস্থানেই খুঁয়ে ফেলব। আল্লাহর সাহায্যের উপর আমার ভরসা আছে। তোমাদের কেউ যদি গাদ্দার না হয়ে থাকে তাহলে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। এখনও সময় আছে, এক নায়েব বললেন। আপনার আদেশ পেলে আমরা এক্ষুনি 3-4টি ইউনিট পাঠিয়ে দিচ্ছি এবং অবরোধের শূন্যস্থানগুলো পূরণ করে ফেলছি। এতেই খ্রিস্টানদের হামলা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। সুলতান আইয়ুবীর চেহারায় অস্থিরতার সামান্য ছাপও নেই। তিনি জাহেদানকে জিজ্ঞেস করলেন, তোমার রিপোর্ট যদি সত্য হয়ে থাকে তাহলে কি তুমি বলতে পারবে যে খ্রিস্টানরা ঠিক কোন সময়টিতে আক্রমণের স্থানে পৌঁছবে? তাদের অগ্রযাত্রা বেশ দ্রুত, জাহেদান জবাব দেন। তবুও রসদ তাদের সঙ্গে আসছে না, আসছে তাদের পিছনে। এতে বোঝা যাচ্ছে পথে তারা কোথাও বিরতি দেবে না। যদি তারা এই গতিতে অবিরাম এগোতে থাকে তাহলে দুপুর রাত নাগাদ তারা হামলার স্থলে পৌঁছে যাবে। আল্লাহ রহম করুন যেন তারা পথে কোথাও না থামে, সুলতান আইয়ুবী বললেন। কিন্তু তারা এসেই তো আর ক্লান্ত ও ক্ষুধার্ত পিপাসার্ত উট ঘোড়া নিয়ে হামলা করবে না। হামলার স্থানে এসে তারা পশুদেরকে দানা পানি গ্রহণ ও বিশ্রামের সুযোগ দেবে। এই অবসরে তারা দেখে নেবে যে আমাদের অবরোধে কোনো ফাঁকফোকর আছে কিনা। খ্রিস্টানরা এত নির্বোধ নয় যে পরিবেশ পরিস্থিতি না বুঝেই হামলা করে বসবে। সুলতান আইয়ুবী তার 2-3 জন কর্মকর্তাকে ডেকে পাঠালেন। তাদেরকে নতুন পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বললেন, খ্রিস্টানরা আমাদের ফাঁদে এগিয়ে আসছে। দুর্গের পেছন দিকে আমরা যে স্থানটুকু অবরোধের বাইরে রেখেছি তা আরও সম্প্রসারিত করে দাও। ডান ও বামের বাহিনীকে জানিয়ে দাও যে তোমাদের পেছন থেকে হামলা আসছে। পার্শ্ব বাহিনীকে আমাদের মধ্যস্থলে এসে পড়ার সুযোগ করে দাও। খবরদার, কোনো তীরন্দাজ আদেশ ছাড়া যেন তীর না ছোড়ে। এসব দিক নির্দেশনা প্রদান করে সুলতান আইয়ুবী নিজের স্পেশাল পদাতিক ও অশ্বারোহী তীরন্দাজ বাহিনীকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সেই স্থানে পৌঁছে যাওয়ার আদেশ দেন যা খ্রিস্টানদের সম্ভাব্য আক্রমণের নিকটবর্তী জায়গা। এলাকাটা না সমতল না বালুকাময়। এলাকার কোথাও টিলা, কোথাও বড় বড় পাথরখণ্ড, কোথাও গুহা। সুলতান আইয়ুবী কমান্ডো বাহিনীর কমান্ডোদেরকেও ডেকে আনান। তার উপর দায়িত্ব অর্পণ করেন যে খ্রিস্টান ফৌজের পেছনে অমুক পথে তাদের রসদ আসছে, সেই রসদের বহর রাতেই পথে ধ্বংস করতে হবে। এ জাতীয় আরও কিছু নির্দেশনা দিয়ে সুলতান আইয়ুবী তাঁবু থেকে বেরিয়ে যান এবং ঘোড়ায় চড়ে বসেন। কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সঙ্গে করে সুলতান রণাঙ্গন অভিমুখে রওনা হয়ে যান। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবেগপ্রবণ মানুষ নন। তিনি দূর থেকে অবরোধের অবস্থা পর্যবেক্ষণ করলেন এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে বললেন, খ্রিস্টানদের হাত থেকে এই দুর্গ ছিনিয়ে আনা সহজ নয়। অবরোধ দীর্ঘ সময় পর্যন্ত বহাল রাখতে হবে। সুলতান দেখলেন যে দুর্গের সামনের প্রাচীর থেকে বৃষ্টির মতো তীর বর্ষণ হচ্ছে। দুর্গের ফটক পর্যন্ত পৌঁছা অসম্ভব। তার বাহিনীর অবস্থান তীরের আওতার বাইরে, কাজেই জবাবি তীরন্দাজি অনর্থক। সুলতান আইয়ুবী দুর্গের সম্মুখ থেকে এক পাশের দিকে চলে যান। সেখানে তিনি বিস্ময়কর এক দৃশ্য দেখতে পান। তার বাহিনীর একটি ইউনিট বৃষ্টির ন্যায় দুর্গের প্রাচীরের উপর তীর নিক্ষেপ করছে। অগ্নিগোলা নিক্ষেপ করছে 6টি মিনজানিক।
প্রাচীরের উপর যেখানে তীর ও অগ্নিগোলা নিক্ষিপ্ত হচ্ছে সেখানে কোনো খ্রিস্টান সেনা চোখে পড়ছে না, তারা পেছনে সরে গেছে। সুলতান আইয়ুবী দূরে দাঁড়িয়ে দৃশ্যটা অবলোকন করছেন। এ সময় তার বাহিনীর 40 জন সৈনিক হাতে বর্শা ও কোদাল তুলে নিয়ে দ্রুত গতিতে প্রাচীরের দিকে ছুটে যায়। তারা প্রাচীরের সন্নিকটে পৌঁছে যায়। দুর্গের প্রাচীর পাথর ও মাটি দ্বারা নির্মিত। তারা প্রাচীর ভাঙতে শুরু করে। প্রাচীরের উপরে তীর ও আগুনের গোলাবর্ষণ এজন্যই চলছিল যে যাতে প্রাচীর ভাঙার সময় দুশমন উপর থেকে তীর ছুঁড়তে না পারে। সুলতান আইয়ুবীর মুখ থেকে অলক্ষ্যে বেরিয়ে আসে সাবাস, কিন্তু সঙ্গে সঙ্গে চমকে ওঠেন তিনি। দুর্গের প্রাচীরের উপর হট্টগোলের শব্দ শুনতে পান। সুলতানের যানবাজরা যে স্থানে প্রাচীর ভাঙছিল ঠিক তার সোজা প্রাচীরের উপর হঠাৎ বেশ কিছু খ্রিস্টান সৈন্যের মাথা ও কাঁধ আত্মপ্রকাশ করে। পরপরই বড় বড় বালতি ও ড্রাম চোখে পড়ে। প্রাচীরের উপর দিক থেকে মাথা জাগিয়ে খ্রিস্টান সৈন্যরা বালতি ও ড্রামগুলো প্রাচীরের উপর দিয়ে বাইরের দিকে উল্টিয়ে ফেলে দেয়। সেগুলো থেকে জ্বলন্ত কাঠ ও অঙ্গার বেরিয়ে আসে। এগুলো নিচে প্রাচীর ভাঙার কাজে রত মুজাহিদদের উপর নিক্ষিপ্ত হয়। দূরের মুজাহিদরা সামনে এগিয়ে গিয়ে তীর ছুঁড়তে শুরু করে। তাদের তীরের আঘাতে বেশ কিছু খ্রিস্টান সেনা ঘায়েল হয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রাচীরের অন্য একদিক থেকে অনেকগুলো তীর মুজাহিদদের দিকে ধেয়ে আসে। তাতে তীরন্দাজ মুজাহিদদের অনেকে আহত হয়, অনেকে শহীদ হয়ে যায়। তারপর উভয় দিক থেকে বৃষ্টির মতো এত অধিক তীর আসতে শুরু করে যে যেন শূন্যে তীরের জাল বোনা হচ্ছে। যানবাজদের প্রাচীর ভাঙার কাজ অব্যাহত রয়েছে, কিন্তু কাজটি বেশ দুরূহ। প্রাচীরের উপর দিক অপেক্ষা নিচের দিকটা বেশি প্রশস্ত। তাদের গায়ে উপর থেকে তীর ছোড়া সম্ভব নয় বটে, কিন্তু তাদের উপর জ্বলন্ত কাঠ ও অঙ্গার নিক্ষিপ্ত হচ্ছে। জ্বলন্ত কয়লা ভরা বালতি ও ড্রাম নিক্ষেপকারী খ্রিস্টান সেনারা কেউই বাহ্যত মুসলিম তীরন্দাজদের হাত থেকে রক্ষা পাওয়ার কথা নয়, কিন্তু তারা তীরের আঘাত খেয়ে নিচে নিক্ষিপ্ত হওয়ার আগেই বাইরের দিকে আগুন ফেলে দিচ্ছে। একদিকে উপর থেকে আগুন পড়ছে, অপরদিকে সুলতান আইয়ুবীর যানবাজরা নিক্ষিপ্ত আগুন উপেক্ষা করে প্রাচীর ভেঙে চলেছে। আরেকদিকে দুপক্ষের মধ্যে চলছে তীর বিনিময়। অবশেষে প্রাচীর ভাঙার কাজে রত মুজাহিদরা আগুনের কাছে ঘায়েল হয়ে যায়। আগুনে অনেকের গা ঝলসে যায়। তাদের কয়েকজন এমন অবস্থায় পেছনে ছুটে যায় যে তাদের গায়ের কাপড় চোপড়ে আগুন জ্বলছে। তারা প্রাচীরের সন্নিকট থেকে সরে যাওয়া মাত্র উপর থেকে তীর আসতে শুরু করে। তীর তাদের পিঠে বিদ্ধ হয়। তীরের আঘাত খেয়ে তাদের সব কজনই শাহাদাত বরণ করে। এবার অপর 10 জন জানবাজ মুজাহিদ প্রাচীর ভাঙার জন্য এগিয়ে আসে। উপর থেকে দুশমনের নিক্ষিপ্ত তীর উপেক্ষা করে তারা প্রাচীরের নিকটে পৌঁছে যায়। তারা প্রাচীর ভাঙার কাজ অনেকখানি এগিয়ে নিয়ে যায়। উপর থেকে তাদের গায়েও আগুনের বালতি ও ড্রাম নিক্ষেপ করা হয়। নিক্ষেপকারীদের কয়েকজন এত উপরে উঠে আসে যে তারা বুকে মুজাহিদদের তীর নিয়ে পিছন দিকে নিক্ষিপ্ত হওয়ার পরিবর্তে সামনের দিকে প্রাচীরের বাইরে পড়ে যায় এবং নিজেদেরই নিক্ষিপ্ত আগুনে পুড়ে ছটফট করে মরে যায়। তবে প্রাচীর ভাঙার কাজে রত এই মুজাহিদদেরও সবাই শহীদ হয়ে যায়। সুলতান আইয়ুবী ঘোড়া ছোটান। অপারেশনরত বাহিনীর কমান্ডারের নিকট গিয়ে বললেন, তোমার উপর এবং তোমাদের জানবাজদের উপর আল্লাহ রহম করুন। ইসলামের ইতিহাস তোমার সেই জানবাজদের আজীবন স্মরণ রাখবে যারা আল্লাহর নামে আগুনে পুড়ে জীবন দিয়েছে। তবে এই পন্থা আপাতত বন্ধ করে দাও, পিছনে সরে যাও। এখনই এত মানুষ ও তীর নষ্ট করো না। খ্রিস্টানরা এই দুর্গের জন্য এত আয়োজন করে রেখেছে যা আগে আমি কল্পনাও করিনি, আর আমরাও এত অধিক কোরবানি দেব যা খ্রিস্টানদের কল্পনার অতীত। কমান্ডার বলল, কার্ক দুর্গের প্রাচীর এখান থেকেই ভাঙব এবং আপনাকে আমরা এখান দিয়েই ভিতরে নিয়ে যাব। আল্লাহ তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করুন। সুলতান আইয়ুবী বললেন, তবে আপাতত তুমি তোমার মুজাহিদদের বাঁচিয়ে রাখো। খ্রিস্টানরা বাইরে থেকে হামলা করতে যাচ্ছে। তোমাদেরকে সম্ভবত দুর্গের বাইরেই যুদ্ধ করতে হবে। অবরোধ শক্ত রাখো। আমরা খ্রিস্টানদেরকে দুর্গের ভিতরে না খাইয়ে মারব। বাহিনীটিকে পিছনেই সরিয়ে নেওয়া হলো, কিন্তু কমান্ডার সুলতান আইয়ুবীকে বলল, সালারে আজমের অনুমতি হলে আমি শহীদদের লাশগুলো তুলে আনতে চাই। হ্যাঁ, তুলে নিয়ে আসো। সুলতান আইয়ুবী বললেন,
আমি কোনো শহীদের লাশ যেখানে সেখানে ফেলে রাখতে চাই না। সুলতান আইয়ুবী সেখান থেকে চলে যান। তার জানবাজ বাহিনীটি সঙ্গীদের লাশগুলো তুলে আনে। সে এক বিস্ময়কর দৃশ্য। যে কটি লাশ তুলে আনা হলো, সে পরিমাণ মুজাহিদ নতুন করে শাহাদাত বরণ করল। সুলতান আইয়ুবী ততক্ষণে অনেক দূর চলে গেছেন। যুদ্ধের সময় তিনি তার পতাকা সঙ্গে রাখেন না, যাতে দুশমনরা বুঝতে না পারে যে তিনি এখন কোথায় আছেন। ফৌজু থেকে অনেক দূরে চলে গিয়ে সুলতান এক পার্বত্য এলাকায় ঢুকে পড়েন। তিনি ঘোড়া থেকে অবতরণ করেন এবং একটি টিলার উপর উঠে শুয়ে পড়েন, যাতে দুশমন তাকে দেখতে না পায়। এখন তিনি কার্ক দুর্গ ও নগরীর প্রাচীর দেখতে পাচ্ছেন। অন্তত দীর্ঘ 1 মাইল এলাকা এখন তার চোখের সামনে। খানিক পর তিনি শয়ন থেকে উঠে দাঁড়ান এবং সাবধানে চারদিক ঘুরে ফিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সূর্য ডুবে গেছে। সুলতান আইয়ুবী সেখানে আছেন। কিছুক্ষণ পর সংবাদ এলো, তার নির্দেশ মোতাবেক পদাতিক ও অশ্বারোহী তীরন্দাজ বাহিনী এগিয়ে আসছে। তিনি দূতকে বললেন, কমান্ডারদের ডেকে আনো। মুহূর্ত মধ্যে কমান্ডাররা এসে সুলতানের সামনে উপস্থিত হলো। কমান্ডো বাহিনীর কমান্ডারও আছে তাদের সঙ্গে। পথ নির্দেশনা দিয়ে সুলতান আইয়ুবী তাকে অপারেশনে চলে যাওয়ার নির্দেশ দেন। তারপর অন্যান্য কমান্ডারদের দিক নির্দেশনা দিতে শুরু করেন। মধ্যরাত। দূর থেকে ঘোড়ার পদশব্দ কানে আসতে শুরু করেছে, যেন বাঁধ ভাঙা মহাপ্লাবন ধেয়ে আসছে। জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় ফকফক করছে চারদিক। খ্রিস্টানদের বিশাল এক অশ্বারোহী বাহিনী পার্বত্য এলাকার খানিক দূরে এসে পড়েছে। তাদের পেছনে অশ্বারোহী বাহিনী। তাদের সংখ্যার ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। অমুসলিম ঐতিহাসিকদের মতে 3000-এর কম, মুসলিম ঐতিহাসিকদের মতে 5 থেকে 8,000। তবে তাদের সঠিক সংখ্যা ছিল 10 থেকে 12,000-এর মধ্যে। তাদের কমান্ডার ছিল প্রখ্যাত খ্রিস্টান সম্রাট রেমান্ড। দুজন ঐতিহাসিকের মতে কমান্ডারের নাম রেনাল্ড, তবে সঠিক তথ্য হল রেনাল্ড নয়, রেমান্ডই ছিল সেই বাহিনীর কমান্ডার। এই অভিযানের লক্ষ্যে এই বাহিনীটি দীর্ঘদিন পর্যন্ত দূরবর্তী এক স্থানে তাঁবু গেড়ে অবস্থান করছিল। আজ রাতি কিংবা কাল প্রত্যুষে তারা সুলতান আইয়ুবীর কার্ক অবরোধকারী বাহিনীটির উপর ঝাঁপিয়ে পড়বে বলে সিদ্ধান্ত হয়। খ্রিস্টান আরোহীরা ঘোড়া ও উটের পিঠ থেকে অবতরণ করে, প্রতিটি ঘোড়ার সঙ্গে বাঁধা খাবারের থলে। আরোহী সৈন্যদের নির্দেশ দেওয়া হলো, তারা যেন নিজ নিজ পশুর কাছে থাকে এবং বেশি সময়ের জন্য ঘুমিয়ে না পড়ে। তাদের পশুপালের দানা পানি পেছনে আসছে। খ্রিস্টানদের পরিকল্পনা ছিল মুসলমানদের উপর পেছন থেকে আচানক হামলা করে ঘোড়াগুলোকে দুর্গের ভেতর থেকে পানি পান করিয়ে আনবে। সুলতান আইয়ুবীর গুপ্তচররা খ্রিস্টান বাহিনীটির গতিবিধির প্রতি কড়া নজর রাখছে। খ্রিস্টান সেনাদের সংখ্যাধিক্য দেখে তারা ঘাবড়ে যায়। খ্রিস্টান সৈন্যরা নিজ নিজ বাহনে আরোহণ ও তরবারি বর্ষা প্রস্তুত রাখার নির্দেশ পায়। এটি মূলত হামলা করারই নির্দেশ। বিশাল এলাকা জুড়ে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে তারা সম্মুখপানে অগ্রসর হতে শুরু করে। কিন্তু যেইমাত্র সামনের সারিটি ঘোড়ার পিঠে কষাঘাত করে ছুটতে উদ্যত হয়, অমনি পিছন থেকে বৃষ্টির মতো তীর আসতে শুরু করে। যেসব আরোহী সৈন্যের গায়ে তীর বিদ্ধ হয়, তারা কেউ ঘোড়ার উপরই মুখ থুবড়ে পড়ে যায়, কেউ মাটিতে লুটিয়ে পড়ে। আর যেসব ঘোড়া তীর বিদ্ধ হয়, তারা নিয়ন্ত্রণ হারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। উটগুলো যেই মাত্র চলতে শুরু করলো, অমনি তাদের মধ্যেও হুলস্থুল শুরু হয়ে যায়। শাঁ শাঁ করে তীর এসে বিদ্ধ হতে থাকে তাদের গায়ে। খ্রিস্টান কমান্ডার বুঝে উঠতে পারলেন না যে হলোটা কি। তার সৈন্য বিন্যাস এভাবে বিশৃঙ্খল হয়ে যাচ্ছেই বা কেন। তিনি রাগের মাথায় চিৎকার শুরু করে দেন। দিশেহারা উট ঘোড়াগুলো পুরো বাহিনীর মধ্যে চরম এক আতঙ্ক ছড়িয়ে দেয়। ভোরের আলো ফোটার পর রেমান্ড টের পেলেন যে তিনি সুলতান আইয়ুবীর গ্যারাকলে আটকা পড়েছেন। মুসলমানদের সংখ্যা কত তা তার জানা ছিল না। তার ধারণা সংখ্যায় মুসলমানরা অনেক। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি মোটেই প্রস্তুত নন। তিনি আক্রমণ অভিযান স্থগিত ঘোষণা করে দেন। কিন্তু ততক্ষণে তার সামনের সারির সৈন্যরা সেই স্থান পর্যন্ত পৌঁছে গেছে যেখানে তার পুরো বাহিনীর পৌঁছানোর কথা। সুলতান আইয়ুবী দীর্ঘ অবরোধকারী বাহিনীটিকে পূর্ব থেকেই সতর্ক করে রেখেছেন। তারা এই হামলাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।
শূন্যে ধুলাবলি উড়তে দেখেই তারা পূর্ণ প্রস্তুত হয়ে যায়। একসময় আত্মপ্রকাশ করে একদল অশ্বারোহী খ্রিস্টান সৈন্য। মুজাহিদরা হামলা প্রতিহত করার পজিশনে চলে যায়। তারা ডানে ও বায়ে প্রস্তুত অবস্থায় ছিল। যেই মাত্র খ্রিস্টানদের ঘোড়ার বহর তাদের মধ্যখানে এসে পৌঁছায়, অমনি তারা দুদিক থেকে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। এতক্ষণে খ্রিস্টানদের এই দলটি টের পেল যে তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের বাহিনী পূর্বের স্থান ছেড়ে রওনাই হয়নি। সুলতান আইয়ুবী নিজেই এই অভিযানের তত্ত্বাবধান করছিলেন। মোকাবেলা করার জন্য খ্রিস্টানরা পেছনে মোড় ঘোরায়, কিন্তু সুলতান আইয়ুবী তাদের কৌশল আগেই ব্যর্থ করে দিয়েছেন। পিছনে সরে গিয়ে মুখোমুখি সংঘাতে লিপ্ত হওয়ার জন্য তারা কোনো শত্রুই খুঁজে পাচ্ছে না। আইয়ুবী সৈন্যরা তাদের উপর বেধড়ক তীর ছুড়ছে ডান, বাম ও পিছন দিক থেকে। খ্রিস্টান কমান্ডাররা তাদের বাহিনীকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করে ফেলে। সুলতান আইয়ুবীর কমান্ডাররা নির্দেশনা মোতাবেক তাদের মুখোমুখি মোকাবেলা করার সুযোগই দিচ্ছে না। খ্রিস্টানদের ঘোড়াগুলো পরিশ্রান্ত ও ক্ষুদ পিপাসায় কাতর। তারা যুদ্ধ বন্ধ করে দিতে বাধ্য হয়। তারা রসদের অপেক্ষা করছে। তাদের রসদ ভোর পর্যন্ত এসে পৌঁছানোর কথা। বেলা দ্বিপ্রহর, কিন্তু এখনও খ্রিস্টানদের রসদ এসে পৌঁছায়নি। সংবাদ নেওয়ার জন্য কয়েকজন অশ্বারোহী ছুটে যায়, কিন্তু তারা পথে মুসলিম তীরন্দাজদের আক্রমণের শিকার হয়ে নিহত হয়। গন্তব্যে পৌঁছতে সক্ষম হলেও তারা রসদের সন্ধান পেত না। তাদের রসদের বহর রাতেই সুলতান আইয়ুবীর গেরিলাদের হাতে ধ্বংস হয়ে গেছে। সুলতান আইয়ুবী তার রিজার্ভ বাহিনী থেকে আরও ফোর্স তলব করেন এবং রেমান্ডের বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলেন। মুসলিম সৈন্যদের সংখ্যা যদি খ্রিস্টানদের সমানও হতো, তাহলে তারা হামলা করে খ্রিস্টানদের সমূলে নিঃশেষ করে দিতে পারত, কিন্তু সংখ্যায় মুসলমানরা নগণ্য। তাই সুলতান আইয়ুবী তার এই সামান্য জনশক্তিকে নষ্ট করতে চাইছেন না। তিনি খ্রিস্টান বাহিনীটিকে ঠেলে ঠেলে পার্বত্য এলাকায় নিয়ে গিয়ে নিজের ঘেরাওয়ে নিয়ে ফেলেন। তিনি জানতেন সময় যত গড়িয়ে যাবে খ্রিস্টানরা তত হতাশ ও শক্তিহীন হয়ে পড়বে। কিন্তু খ্রিস্টানদেরকে ঘেরাওয়ে নিয়ে ফেলে তিনি নিজেও বেশ বেকায়দায় পড়ে যান, কারণ ঘেরাও বহাল রাখার জন্য তার বহু সৈন্য এখানে এমনভাবে আটকা পড়ে গেছে যে তাদের দিয়ে অন্য কোনো কাজ করানো যাচ্ছে না। এলাকায় পানি আছে যা বেশ কিছুদিন পশুদের বাঁচিয়ে রাখতে সক্ষম হবে, আর সৈন্যদের বাঁচিয়ে রাখার জন্য আছে আহত ঘোড়া ও উটের গোশত। সুলতান আইয়ুবী নগরীর অবরোধ পরিপূর্ণ করে ফেলার নির্দেশ দেন। খ্রিস্টান বাহিনী কোথাও স্থির দাঁড়াতে পারছে না। প্রতিদিনই কোথাও না কোথাও আক্রমণের মোকাবেলা করতে হচ্ছে তাদের। এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে। সুলতান দুর্গ ও নগরীর চারপাশে ঘুরে ফিরে দেখছেন কোনো দিক দিয়ে প্রাচীর ভাঙার সুযোগ পাওয়া যায় কিনা। অবরোধের 16 কিংবা 17 দিন সন্ধ্যাবেলা সুলতান আইয়ুবী নিজ তাঁবুতে বসে নায়েব ও অন্যান্যদের সঙ্গে দুর্গের প্রাচীর ভাঙার কৌশল নিয়ে কথা বলছেন। এমন সময় এক রক্ষী ভিতরে প্রবেশ করে সংবাদ দেয়, সুদানের রণাঙ্গন থেকে দূত এসেছেন। সুলতান আইয়ুবী চমকে উঠে বললেন, তাকে এক্ষুনি ভিতর পাঠিয়ে দাও। আল্লাহ করুন লোকটা ভালো সংবাদ এনে থাকুক। দূত তাঁবুতে প্রবেশ করে। সুলতান আইয়ুবী দেখেই চিনে ফেললেন লোকটি দূত নয়, কোনো এক সেনাদলের কমান্ডার। সুলতান তাকে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন, ভালো সংবাদ নিয়ে এসেছো তো? বসো। কমান্ডার নাসূচক মাথা নেড়ে বলল, মহান সেনাপতি যেমন মনে করেন আমি যে সংবাদ নিয়ে এসেছি, ইচ্ছে হলে আপনি তাকে ভালো বলতে পারেন, আবার মন্দও বলতে পারেন। ভালো এজন্য নয় যে আমরা সুদানে বিজয় অর্জন করতে পারিনি, আর ভালো এ কারণে বলা যায় যে আমরা পরাজিত কিংবা পিছপাও হইনি। তার মানে পরাজয় ও পিছু হটার লক্ষণ দেখা যাচ্ছে, তাই না? সুলতান আইয়ুবী জিজ্ঞেস করেন। সেই লক্ষণ স্পষ্ট, কমান্ডার জবাব দেয়। আমি আপনার আদেশ নেওয়ার জন্য এসেছি যে এখন আমরা কি করব। আমাদের স্পেশাল সৈন্যের একান্ত প্রয়োজন। যদি তার ব্যবস্থা না হয় তাহলে পিছনে সরে না এসে উপায় নেই। সুলতান আইয়ুবীর অবর্তমানে তার ভাই তকিউদ্দিন মিশরের ভারপ্রাপ্ত গভর্নর নিযুক্ত হয়েছিলেন। তিনি সুদান ও মিশরের সীমান্তবর্তী এলাকায় ফেরাউনি আমলের ধ্বংসাবশেষের মধ্যে খ্রিস্টানদের সৃষ্ট ভয়ঙ্কর এক ড্রামা আবিষ্কার করেছিলেন। তারপরই তিনি এই ভেবে সুদান আক্রমণ করেন যে সেখানে মিশরের উপর আক্রমণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার উপদেষ্টা বৃন্দ ও সালারগণ বলেছিলেন কাজটা সুলতান আইয়ুবীর অনুমতি নিয়ে করা হোক, কিন্তু তকিউদ্দিন তা না করে এই বলে সুদান আক্রমণ করে বসেন যে
তিনি সুলতানকে এর জন্য বিরক্ত করতে চান না। এখন এই কমান্ডার সংবাদ নিয়ে এলো সুদানে তারা পরাজিত হতে চলেছে। সাধারণ দূতের পরিবর্তে তকিউদ্দিন একজন কমান্ডার এজন্য প্রেরণ করেছেন যে সে সুলতানকে ময়দানের সঠিক চিত্র সম্পর্কে ভালোভাবে অবহিত করতে পারবে। তার আগে সুলতান শুধু এতটুকু সংবাদ পেয়েছিলেন যে তকিউদ্দিন সুদান আক্রমণ করেছে। কমান্ডার সুলতান আইয়ুবীকে যে কাহিনী শোনায় সংক্ষেপে তা এই। মিশরের বর্তমান অস্থায়ী গভর্নর বাস্তবতার উপর দৃষ্টি রাখার পরিবর্তে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেন ও নির্দেশ দেন। বস্তুত তকিউদ্দিনের আবেগ ইচ্ছা সুলতান আইয়ুবীর আবেগ ইচ্ছারই অনুরূপ, কিন্তু দুই ভাইয়ের দূরদর্শিতা ও বিচক্ষণতার মধ্যে বেশ তফাৎ। তকিউদ্দিন যে ফয়সালা নিয়েছিলেন সৎ উদ্দেশ্য ও ইসলামী চেতনা থেকেই নিয়েছিলেন, কিন্তু তিনি এই সত্যটাকে উপেক্ষা করেছেন যে বিচার বিবেচনা ছাড়া দুশমনের উপর ঝাঁপিয়ে পড়ার নাম যুদ্ধ জিহাদ নয়। তিনি সুদানে নিয়োজিত তার গোয়েন্দাদের রিপোর্টও গভীরভাবে পর্যালোচনা করে দেখেননি। তিনি একটি বিষয়ই মাথায় রেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে খ্রিস্টান কমান্ডাররা সুদানিদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে এবং সুদানিরা মিশর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তকিউদ্দিন দুশমনকে রণসাজে প্রস্তুত অবস্থায় কাবু করে ফেলতে চেয়েছিলেন, কিন্তু অতিশয় গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় খতিয়ে দেখেননি যে সুদানিদের সামরিক শক্তি কতটুকু, আক্রান্ত হলে তারা কি পরিমাণ শক্তি নিয়ে মোকাবেলা করবে, তাদের অস্ত্রের পরিমাণ কি, আরোহী সৈন্য কতজন, পদাতিক কজন ইত্যাদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি ভেবে দেখেননি তা হলো সুদান আক্রমণ করলে পথের দূরত্ব কতটুকু হবে এবং রসদের ব্যবস্থা কিভাবে হবে। তকিউদ্দিনের এই অপরিপক্ক সিদ্ধান্তের দুটি বিরূপ ফল শুরুতেই সামনে এসে যায়। প্রথমত, সুদানিরা, অন্য শব্দে খ্রিস্টান সৈন্যরা, তাকে সীমান্তে প্রতিরোধ করেনি। তারা তকিউদ্দিনকে সুদানের সেই অঞ্চল পর্যন্ত যাওয়ার পথ ছেড়ে দেয় যেটি পানিহীন বিশাল মরুপ্রান্তর। তকিউদ্দিন অবলীলায় সে এলাকায় পৌঁছে যান। দ্বিতীয়ত, তকিউদ্দিনের বাহিনী মূলত সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কৌশল অনুপাতে যুদ্ধ করায় অভ্যস্ত, যারা সংখ্যায় সামান্য হয়েও দুশমনের বিশাল বিশাল বাহিনীকে তছনছ করে দিতে পারঙ্গম। এই বাহিনীকে সুলতান শুধু নিজেই ব্যবহার করতে পারতেন। সুলতান আইয়ুবী সবসময় মুখোমুখি সংঘাত পরিহার করে চলতেন, কিন্তু তকিউদ্দিন ওসবের ধার ধারলেন না। তার এই বাহিনীতে অভিজ্ঞ ও জানবাজ গেরিলা যোদ্ধাও আছে, কিন্তু এদের সঠিক ব্যবহার জানতেন সুলতান আইয়ুবী। এদের নিয়ে সুদান পৌঁছানোর পর অবস্থা এমন হলো যে তকিউদ্দিনের সমস্ত সৈন্য একটি মাত্র বাহিনীতেই সীমাবদ্ধ হয়ে রইল। দুশমন তকিউদ্দিনকে তাদের পছন্দনীয় জায়গায় নিয়ে যায় এবং তার বাহিনীর উপর সুলতান আইয়ুবীরই ধারায় গেরিলা হামলা শুরু করে দেয়। তকিউদ্দিন তার জানোয়ার ও জওয়ানদের জন্য এক ফোঁটা পানিও পেলেন না। তার গেরিলা বাহিনীর কমান্ডাররা তাকে বলল, আপনি আমাদেরকে ময়দানে স্বাধীন ছেড়ে দিন, আমরা নিজের মতো করে অপারেশন চালিয়ে যাই। কিন্তু তকিউদ্দিন তা মানলেন না। তিনি ভাবলেন এতে বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, কেন্দ্রীয় কমান্ডে বিঘ্ন সৃষ্টি হবে। যখন রসদের সমস্যা সামনে এলো ততক্ষণে তকিউদ্দিন বুঝতে পারলেন তিনি অনেক দূর চলে এসেছেন, যেখানে রসদ পৌঁছতে কয়েক দিন সময় লেগে যাবে এবং রসদ বহনের পথও নিরাপদ নয়। আবহাওয়া এতই প্রতিকূল যে তকিউদ্দিন সংবাদ পেয়ে যান দুশমন তার রসদ ধ্বংস করার আগেই বাতাসের তোড়ে তার সমস্ত রসদ ও রসদবাহী পশুগুলো উড়ে গেছে। এই দুর্ঘটনার পর গেরিলা বাহিনীর এক কমান্ডার ও তকিউদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়ে যায়। কমান্ডার বলল, আমি লড়াই করতে এসেছি, লড়াই করব, কিন্তু এভাবে নয় যে দুশমন কমান্ডো হামলা চালাবে। রসদপাতি শেষ হয়ে গেছে আর আমরা কেন্দ্রীয় কমান্ডের পাবন্দ হয়ে বসে বসে মার খাব। তকিউদ্দিন আদেশের সুরে কঠোর ভাষায় জবাব দিলেন। প্রত্যুত্তরে কমান্ডার বলল, আপনার মনে রাখা উচিত যে আপনি তকিউদ্দিন সালাউদ্দিন নন। আমরা সেই প্রত্যয় ও সেই পদ্ধতিতে লড়াই করব যেভাবে লড়াই করতে আমাদেরকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী শিখিয়েছেন। আমরা গেরিলা সৈনিক, আমরা দুশমনদের রসদ ছিনিয়ে এনে নিজ বাহিনীকে খাওয়াতে অভ্যস্ত। ঐতিহাসিকগণ লিখেছেন, কমান্ডারের এই বক্তব্যের পর তকিউদ্দিন চৈতন্য ফিরে পান। তিনি নিজের ভুল উপলব্ধি করতে শুরু করেন। তিনি বুঝতে পারলেন কমান্ডারের বক্তব্য কত বাস্তবসম্মত এবং মর্মস্পর্শী। তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, আমি মহান আল্লাহর আযাবকে ভয় করি। আমি এই জানবাজদেরকে যারা ফিলিস্তিনে লড়াই করে এসেছে অপমৃত্যুর মুখে ঠেলে দিতে চাই না। তাই যদি হয় তাহলে আপনার আক্রমণ করাই উচিত হয়নি। কমান্ডার বললেন, আমাদের মধ্যে একজন সৈনিক এমন নেই
যে আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত নয়। আমরা মৃত্যু মুখোমুখি এসে পৌঁছেছি, আর মুসলমানদের এটাই শান যে তারা মৃত্যুমুখে পতিত হয়ে নিজেকে আল্লাহর নিকটবর্তী মনে করে। আপনি আবেগের তাড়নায় তাড়িত হয়ে বের হয়েছেন। আমরা দুশমনের ফাঁদে এসে পৌঁছেছি। তকিউদ্দিন আনারি নন। সুলতান আইয়ুবীর সেই উক্তিটি তার স্মরণ আছে যে তিনি বলেছিলেন, নিজেকে রাজা ভেবে অন্যকে আদেশ করো না এবং জেহাদের ময়দানে গিয়ে নিজের ভুল এড়িয়ে যেও না। তাই কমান্ডারের এই কঠোর মন্তব্যকে তিনি গোস্তাখি মনে করেননি এবং তৎক্ষণাৎ ঊর্ধ্বতন সব কমান্ডারকে ডেকে এনে যুদ্ধের প্রকৃত অবস্থা ও আগামী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। সিদ্ধান্ত হলো কমান্ডো বাহিনীকে জবাবি আক্রমণ করার জন্য ছড়িয়ে দেওয়া হবে। রসদ পরিবহনের রাস্তাও তারা নিজেদের দখলে নিয়ে আসবে। বাহিনী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হলো যে তাদেরকে 3 ভাগে বিভক্ত করে দুশমনের উপর 3 দিক থেকে হামলা করা হবে। এবারকার বন্টন ও বিন্যাসে উপকার এই হলো যে তকিউদ্দিনের বাহিনী সেই এলাকা থেকে বেরিয়ে গেল যেখানে পানি নেই, আছে শুধু বালি আর টিলা। কিন্তু একটি অসুবিধাও হলো এই যে এতে সৈন্যরা বিক্ষিপ্ত ও বিভক্ত হয়ে গেল। ফলে তারা নিজ নিজ পজিশনে গিয়ে শত্রুর উপর আঘাত হানার আগেই শত্রুরা তাদের উপর আক্রমণ করে তাদেরকে আরও বিক্ষিপ্ত করে দিল। মুজাহিদদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে লাগল। সঙ্গে সঙ্গে কমান্ডাররা নিজ নিজ বাহিনীকে আলাদা করে সুলতান আইয়ুবীর শেখানো পন্থায় যুদ্ধ শুরু করল। কিন্তু তারপরও স্পষ্ট বুঝ হয়ে গেল যে এই লড়াইয়ে তারা পেরে উঠবে না। তবু তারা ময়দানে অটল থাকার চেষ্টা চালিয়ে যায়। রসদ ও রিজার্ভ বাহিনীর সহযোগিতা পাওয়ার আশা তো সম্পূর্ণই তিরোহিত। কমান্ডো বাহিনী শত্রুর উপর অতর্কিত হামলা করে শত্রুর ক্ষতি সাধন করছে আর খাদ্য খাবার যা পাচ্ছে ছিনিয়ে আনছে। এই ছিনিয়ে আনা খাবার খেয়েই মুজাহিদরা টিকে থাকার চেষ্টা করছে। মুজাহিদদের এখন আর কেন্দ্রীয় কমান্ড নেই। তকিউদ্দিন তার কর্মকর্তাদের নিয়ে দৌড়ঝাঁপে ব্যস্ত। তিনি আগে যতটা আবেগতাড়িত ছিলেন এখন ততটা শান্ত ও গম্ভীর, অনেকটা আশান্বিতও বটে। এ যাবৎ তাকে এমন কোনো সংবাদ শুনতে হয়নি যে অমুক দল বা বাহিনী শত্রুর হাতে অস্ত্র সমর্পণ করেছে। সংঘাত সংঘর্ষ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে এখন সুদানের অর্ধেকটায় ছড়িয়ে পড়েছে। মুজাহিদ কমান্ডাররাও দৃঢ় প্রতিজ্ঞ যে তারা এভাবে যুদ্ধ চালিয়ে যাবে, তারা সুদান ত্যাগ করবে না। এখন দুশমনেরও বেশ ক্ষয়ক্ষতি হচ্ছে। এক পর্যায়ে দুশমন দিশাহারা হয়ে পড়ে। মুজাহিদদেরকে কিভাবে সুদান ত্যাগে বাধ্য করা যায় সেই চিন্তায় তারা অস্থির হয়ে পড়ে। মুসলিম সৈন্যরা মরু ও আবাদি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মুসলমানদের কী পরিমাণ সৈন্য নিহত হয়েছে তার কোনো পরিসংখ্যান কেন্দ্রের কাছে নেই। তবে এতটুকু অনুমান করা যাচ্ছে যে শত্রু অনেকটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে এবং এখন আর তাদের মিশর আক্রমণের শক্তি সাহস নেই। কিন্তু এই পদ্ধতির যুদ্ধ স্পষ্ট কোনো সুফল বয়ে আনবে না। কোনো এলাকা জয় করা যাবে না। মরা আর মারা ছাড়া এই যুদ্ধের কোনো ফলাফল নেই। এমনই পরিস্থিতিতে তকিউদ্দিন তার একজন কমান্ডার মারফত সুলতান আইয়ুবীর নিকট মৌখিক পয়গাম প্রেরণ করেন। তিনি সুলতান আইয়ুবীকে বলার জন্য বলে দেন যে এখন সুদান অভিযানে সাফল্য অর্জনের একমাত্র উপায় আপনি সাহায্য প্রেরণ করুন। আমার সমস্ত সৈন্য বিভক্ত হয়ে গেরিলা অভিযানে চালাচ্ছে। এই অভিযান দ্বারা সাফল্য অর্জন করতে হলে আরও সৈন্য প্রয়োজন। তকিউদ্দিন কমান্ডারকে সুলতান আইয়ুবীর নিকট থেকে এই প্রশ্নেরও জবাব নিয়ে আসতে বলে দেন যে সাহায্য না পেলে কি আমি সুদানে বিক্ষিপ্ত হয়ে পড়া সৈন্যদেরকে একত্রিত করে মিশর ফিরে যাব? বর্তমানে মিশরে যে ফৌজ আছে তা মিশরের অভ্যন্তরীণ গোলযোগ নিরসন এবং সীমান্ত সংরক্ষণের জন্যই যথেষ্ট নয়। কাজেই তাদেরকে ভিন্ন কোনো যুদ্ধক্ষেত্রে প্রেরণ করার প্রশ্নই আসে না। তবে সুলতান আইয়ুবী পিছু টানে বিশ্বাসী নন। তকিউদ্দিনের সমস্যার সমাধান দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়ে। তিনি গভীর ভাবনায় হারিয়ে যায়। তকিউদ্দিনের এই দূত সুলতান আইয়ুবীকে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিল বটে, কিন্তু খ্রিস্টান ও সুদানিরা সেখানে আরও যে একটি যুদ্ধক্ষেত্র চালু করে রেখেছিল সে সম্পর্কে কিছু বলেনি। সম্ভবত সে যুদ্ধক্ষেত্র সম্পর্কে তার জানা ছিল না। সে তথ্য প্রকাশ পেয়েছিল অনেক পরে। তকিউদ্দিনের সৈন্যরা 10 জনের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছিল। সুদানের কোনো কোনো এলাকায় যাযাবরদের ঝুপড়ি এবং তাঁবুও ছিল, কোথাও বা সবুজ শ্যামল বাগান। অধিকাংশ এলাকা পতিত, অনাবাদী ও বালুকাময়। একদিন সন্ধ্যায় 3 জন গেরিলা মুজাহিদ ফিরে এসে সিনিয়র এক কমান্ডারের সামনে উপস্থিত হয়। তাদের 2 জন আহত।
তারা কমান্ডারকে জানায় আমাদের দলে 21 জন মুজাহিদ ছিল, কমান্ডার সহ 22 জন। আমরা দিনের বেলা এক স্থানে লুকিয়েছিলাম। কমান্ডার এদিক ওদিক টহল দিচ্ছিলেন, যেন তিনি পাহারা দিচ্ছেন কিংবা কারো আগমনের অপেক্ষা করছেন। এমন সময় এক সুদানি উষ্ট্রারোহী এদিক দিয়ে পথ অতিক্রম করতে শুরু করে। আমাদের কমান্ডারকে দেখে সে থেমে যায়। কমান্ডার তার নিকট এগিয়ে যান এবং তার সঙ্গে কি যেন কথা বলেন। আরোহী চলে গেলে কমান্ডার আমাদেরকে সুসংবাদ শোনান যে এখান থেকে 2 মাইল দূরে একটি গ্রাম আছে, সেখানকার অধিবাসীরা মুসলমান। আরোহী আমাদের আপন লোক, সে আমাদেরকে সেই এলাকায় যাওয়ার জন্য দাওয়াত দিয়ে গেছে। বলেছে আমরা গেলে রাতে সেখানে আমাদের মেহমানদারি করবে এবং দুশমনের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে হামলার কাজে সহযোগিতাও করবে। শুনে আমরা খুশি হলাম। কিছু সময় নিরাপদে থাকা ও খাওয়ার সুযোগ পাওয়ার পাশাপাশি দুশমনের উপর হামলা করারও সুযোগ পাব, এ কম কথা নয়। সূর্য অস্ত যাওয়ার পরপরই আমরা সেই গ্রাম অভিমুখে রওনা হলাম। সেখানে পৌঁছে দেখি 3টি কুঁড়ে ঘর, আশপাশে গাছগাছরা এবং পানি আছে। আমাদেরকে ঝুপড়ির বাইরে ছাউনি ফেলতে বলা হলো। কমান্ডার একটি ঝুপড়িতে ঢুকে পড়লেন। বাইরে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো এবং আমাদের সবাইকে খাবার খাওয়ানো হলো। কমান্ডার বললেন, এবার তোমরা শুয়ে পড়ো, আক্রমণের সময় হলে জাগিয়ে দেব। আমরা ক্লান্ত সৈনিকরা শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়লেও ঘুমালাম না। বিষয়টা আমার কাছে কেমন যেন খটকা লাগছিল। হঠাৎ একটি ঝুপড়িতে একাধিক নারীর অট্টহাসির শব্দ কানে আসতে লাগলো। আমি মাথা তুলে কান খাড়া করে শুনতে চেষ্টা করলাম। মনে সন্দেহ জাগলো। আমি সেদিকে আরও মনোযোগ দিলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম যে আমাদের কমান্ডার ঝুপড়িতে 2টি সুন্দরী মেয়ে নিয়ে ফুর্তি করছে ও মদ পান করছে। মেয়েগুলো গ্রাম্য পোশাক পরিহিত হলেও তাদেরকে গ্রাম্য বলে মনে হলো না। কিছুক্ষণ পর একদিকে আমি চাপা পদশব্দ শুনতে পেলাম, একাধিক মানুষের চলার শব্দ। চাঁদের আলোতে দেখতে পেলাম বেশ কিছু মানুষ আমাদের দিকে এগিয়ে আসছে, তাদের হাতে বর্শা ও তরবারি। আমি ঝুপড়ির আড়ালে চলে গিয়ে দেখার চেষ্টা করলাম এরা কারা। কিছুক্ষণ পর একজন লোক ঝুপড়িতে প্রবেশ করল এবং চাপা কণ্ঠে জিজ্ঞেস করল, কাজ সেরে ফেলবে কি? আমাদের কমান্ডার বললেন, ও তোমরা এসে গেছো, সবাই ঘুমিয়ে আছে, যাও সব কটাকে শেষ করে দাও। আগত লোকগুলো আমাদের ঘুমন্ত মুজাহিদদের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেকে ঘুমন্ত অবস্থায় শহীদ হয়ে যায়, অনেকে জাগ্রত হয়ে মোকাবেলা করে। আমি লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি। কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার 2 জন সঙ্গী পালাচ্ছে। মৌকা পেয়ে আমিও পালাতে শুরু করলাম এবং সঙ্গীদ্বয়ের সাথে মিলিত হলাম। তারা 2 জন আহত। আমরা সামনের দিকে এগোতে লাগলাম। কেউ আমাদের পশ্চাৎ ধাবন করল না। তকিউদ্দিনের এই কমান্ডার উষ্ট্রারোহী দুশমনের প্রদত্ত লোভে পড়ে গিয়েছিল, নাকি পূর্ব থেকেই দুশমনের এজেন্ট ছিল তা জানা না গেলেও এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে এ যুদ্ধেও দুশমন বিক্ষিপ্ত মুসলিম সেনাদলগুলোকে নিঃশেষ করার জন্য সুন্দরী মেয়েদের ব্যবহার করা শুরু করেছে। দুশমন মানবিক দুর্বলতাগুলোকে কাজে লাগাচ্ছিল। এরূপ আরও একটি ঘটনা উল্লেখযোগ্য। গেরিলা বাহিনীর এক কমান্ডার আতা আল হাশেমি এক স্থানে উপবিষ্ট। তার বাহিনী 3-4টি দলে বিভক্ত হয়ে আছে। জায়গাটা মিশর থেকে রসদ আসার পথ। আতা আল হাশেমি, যার বাহিনীর সৈন্য সংখ্যা 100 কম, মিশর থেকে রসদ আসার সমস্ত রাস্তা নিরাপদ করে ফেলেছিল। রসদের উপর গেরিলা আক্রমণকারী দুশমনের তিনি ব্যাপক ক্ষতি সাধন করেছেন। সুদানিরা তাকে ঘায়েল করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু জনাপাচেক জানবাজকে হত্যা করা ব্যতীত তারা আর কোনো সাফল্য অর্জন করতে পারেনি। আতা আল হাশেমি টিলার আড়ালে এক স্থানে বসে আছে। তার সঙ্গে 6-7 জন গেরিলা। এটি তার হেডকোয়ার্টার। হঠাৎ তার চোখে পড়ল মধ্যবয়সী এক পুরুষের সঙ্গে যাযাবরের পোশাকে 2টি রূপসী মেয়ে কোথাও যাচ্ছে। আতা আল হাশেমিকে দেখে তারা তার কাছে চলে আসে। মেয়েগুলোকে সুদানি বলে মনে হলো, কিন্তু পোশাকে তারা ছদ্মবেশী। মুখমণ্ডল ধূলিমলিন, চেহারায় ক্লান্তির ছাপ। মেয়ে দুটো পুরুষ লোকটির পিছনে পিছনে হেঁটে আসে, যেন তারা লজ্জায় অবনত। পুরুষ লোকটি মিশরি ও সুদানি মিশ্রিত ভাষায় বলল, আমি মুসলমান, এরা 2 জন আমার কন্যা, এরা ক্ষুধায় মরে যাচ্ছে, এদের খাওয়ার জন্য কিছু দিন।